ঢাকার ব্যস্ত নগরী স্বাভাবিক ছন্দেই চলছিল, কিন্তু পর্দার আড়ালে ঘটে গেছে এমন এক ঘটনা যা দেশের অর্থনীতি ও নীতি নির্ধারণী স্বাধীনতাকে দীর্ঘমেয়াদে নাড়িয়ে দিতে পারে। বিদায়ের ঠিক আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে যা প্রথমে গোপন রাখা হলেও পরে প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। চুক্তির শর্ত বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে, বিপরীতে মাত্র ১,৬৩৮টি পণ্যে সুবিধা পাচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল হাজার হাজার মার্কিন পণ্য ধাপে ধাপে শুল্কমুক্ত হয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করবে। এতে দেশীয় কৃষি, ক্ষুদ্র শিল্প ও উৎপাদন খাত বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে পারে। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ সতর্ক করে বলেছেন, এই চুক্তি লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, এটি জ্বালানি আমদানিতে বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করবে। চুক্তিতে শুধু বাণিজ্যই নয়, আরও বিস্তৃত শর্ত রয়েছে। বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ মার্কিন কৃষি পণ্য, এলএনজি এবং বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে অন্য দেশের সঙ্গে বাণিজ্য বা প্রযুক্তিগত চুক্তির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনায় রাখতে হবে, যা দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকে সীমিত করতে পারে। চুক্তি পর্যালোচনার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তি বা সমঝোতায় যেতে পারবে না যার ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করছেন, বাণিজ্য চুক্তির নামে বাংলাদেশকে কার্যত আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। এতে ভবিষ্যতে স্বাধীনভাবে সার্বভৌম সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। সিডিপির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক এবং দেশের অর্থনৈতিক স্বাধীনতার জন্য বড় হুমকি। চুক্তির শর্ত দেখে তারা হতভম্ব এবং স্তম্ভিত। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এই চুক্তি কি কৌশলগত অগ্রগতি নাকি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাপ ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি? এখন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দায়িত্ব বর্তমান নীতি নির্ধারকদের ওপর। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।